মর্নিং, সুপ্রভাত। এখন বাজে 9:54। সেটা এখনো ঘুমোচ্ছে। বাইরের ওয়েদারটা দেখো, পুরো ক্লাউডি। ঘরের অবস্থা খুবই খারাপ, সব ছড়ানো। যেদিনই অতনু বাজার যাবে সেদিনই রান্নাঘরের পরিস্থিতি এরকম হবে। দিদি আজকে বেসিনটাও ধুয়ে যেতে পারেনি, এখানে চিংড়ি মাছটা রয়েছে, এটাও গতি করতে হবে। দিদির অনেক লেট হয়ে গেছে। এখানে সব মাছ মাংস ধুয়ে রেখেছে। এখানে আছে মাছের তেল, এটার মধ্যে আছে, এটা কি? এটা ভেটকি বললো? এটা কি ভেটকি? এটা ভেটকি না? এটার মধ্যে আছে ভেটকি মাছ। ফিশ ফ্রাই খাবো করছিলাম অনেকদিন ধরে, তো বলেছিলাম বাজারে ভালো ভেটকি উঠলে নিয়ে আসতে। আর এখানে আছে কাতলা, এটার মধ্যেও আছে কাতলা। এটা খুললাম না, এই যে দেখতেই পাচ্ছ। এটার মধ্যে মনে হয় গোবর চিকেন। হ্যাঁ, গোবর চিকেন আছে। এটার মধ্যে কি আছে? এখানে আছে পমফ্রেট। দাঁড়াও খুলেই দেখাই। এই হচ্ছে পমফ্রেট। আর ওটার মধ্যে আছে মানে আমাদের চিকেন। এই যে আমাদের চিকেন। ব্যাস, সেগুলো এবার গুছিয়ে নিই। অর্গানাইজ করে রাখলাম ফ্রিজের। ডিপ ফ্রিজটা পুরো অকুপাই হয়ে যায় মাছ বাজার করলে পরে। এই দুটো কন্টেনার আগেই ছিল, আর এগুলো সব এখন রাখলাম। চিংড়ি মাছটা এখন রাখতে হবে। তুমি এখন গোছালে? সমস্ত বাজার গোছানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমাকে দেখাতে হবে না। আগের কয়েকটা গাজর ছিল, পটল, দেখো একটা তুলতে গিয়ে আর একটা বেঁধে যাচ্ছে। গাজর, বিনস, পটল, আছে উচ্ছে, বাঁধাকপি, কুমড়ো, বেগুন আর পেঁয়াজ কলি। এই হচ্ছে বাজার। এখানে টমেটো, ধনে পাতা, এর মধ্যে কড়াইশুঁটি দিদি সব ছাড়িয়ে দিল। আর এই যে ধনে পাতা, লঙ্কা সব ছাড়িয়ে দিয়েছে। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা। দেখেছো আবার পাতাটা খেয়েছে। পেঁয়াজ, আদা, রসুন সব গুছিয়ে রেডি। এবং গুছিয়ে রাখলেই হবে না, এগুলোকে আবার জায়গায়ও রাখতে হবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10:20। ব্লগটা শুরু করছি। দিনটা কিছুক্ষণ আগে শুরু করেছি। কি বলবো, দিনটা আজকে যে কিভাবে শুরু হলো আমি বুঝতেই পারলাম না। প্রথমে ঘুম থেকে উঠলাম, মানে চোখটা খুললো সিনটির আওয়াজে। মামাম দিদি, দুই দিদিই রয়েছে। আমি বলছি কি কিরে, কটা বাজে? আমি এত লেট করে ফেললাম যে দুই দিদিই রয়েছে। এটা মাথাতে আসেনি যে রান্না দিদি বেশিক্ষণ থাকবে না, 10টার মধ্যে রান্না দিদি চলে যাবে। দিদি চলে এসছে, দিদি 9:30টার মধ্যে, তখন 9:30 বাজে। দিদি এসছে, দেখি দুজনে, একজন মাছ ধুচ্ছে, একজন বসে বসে ফোন ঘাটছে। আমার বাবা দাও, ঠিক আছে, টাইমিংটা ঠিক আছে, এখন কাজ করতে হবে। সিমটিকে দেখো পুরো মুড়া মারি দিয়ে শুয়ে রয়েছে। রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, যেমন বাজার টাজার গুছিয়ে রেখে এসেছি। দিদিকে বলবো চিংড়ি মাছ কয়েকটা আছে, ওগুলো একটু ছাড়িয়ে দিয়ে দিদিকে ব্রেকফাস্ট দিয়েছি। দিদি ব্রেকফাস্ট করছে, দেখা যাবে কি? ওই যে একটু দেখা যাচ্ছে ব্রেকফাস্ট করছে। আমি এখন কিছু খাবো না, সব কাজ করব। তারপর গাছে জল দেবো, জামা কাপড় জানলায় কয়েকটা আছে সেগুলো দেখবো শুকিয়েছে কিনা, ওগুলো নাড়াচাড়া করবো, এদিক ওদিক করে তারপর ভাজ টাজ করে রাখতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে। কালকের কিছু খাবার দাবার আছে যেগুলো দিদি নিয়ে যাবে, সেগুলো দিদি পরিষ্কার করে কন্টেনারে ভরবে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। কালকে আমি নেল পলিশ করেছি অনেক দিন পর, কি জানি ইচ্ছা হলো, কালকে যেহেতু কিনেছি তাই ইচ্ছা হলো। এই কালারটা আমি বহুবার পরেছি, আমার কাছে আছেও, তাও কেন জানি না আমি এইটার ওপরেই আকর্ষণ হয়ে যাই। দোকানে দেখলে পরেই একই জিনিস। আর আমার সঙ্গে না সবসময় এরকমটা হয়, যেই লিপস্টিকটা আমার ঘরে আছে সেই লিপস্টিকটাই আমি কিনে নিয়ে চলে আসি। তোমাদের কার কার সাথে এরকমটা হয়? আমার বাড়িতে এসে দেখি সেম কালারই আমার কাছে আছে, কিন্তু ওই যে খুলে ফেলেছি, সিলটা তো খোলা হয়ে গেছে, ওটা তো চেঞ্জ হবে না, কি আর করা যাবে। অবশ্যই এটা একদম আতিপাতি কোম্পানি, ছোট্ট ক্যারি করতে সুবিধা হবে। যখন কোথাও বেরোবো লিপস্টিক দিয়ে খেতে গেলে এবারে উঠে যায়, তখন একটুখানি দিয়ে নিতে পারবো। এই একটা প্লাস পয়েন্ট আছে, ব্যাগে ক্যারি করতে পারবো বা জিন্সের পকেটে নিয়ে নিতে পারবো, পার্সে নিয়ে নিতে পারবো। ছোটো তো, যেহেতু ক্যারি করতে সুবিধা হবে। অতনু খেয়ে গেছে কিনা জানি না। ব্রেকফাস্ট আজকে হয়েছে রুটি আর সোয়াবিন আলুর তরকারি। আজকে দিদিকে বললাম তুমি তোমার মতো করে নিয়ে নাও, আমি ততক্ষণ বাজারটা গুছিয়ে নিই। বাজারটা গোছাতে দিদি ব্রেকফাস্ট কমপ্লিট
প্রায়, এখনো হয়নি, প্রায় হয়ে গেলে পরে মাছটা ধুয়ে দিলে আমি রান্নাঘরটা পরিষ্কার হবো। ততক্ষণ গাছে জল দেওয়া, ঘরের টুকটাক যে কাজগুলো আছে, বাইরে ধোয়া মোছা, এগুলো করে নিই। ওয়েদারটা আজকে খুবই বাজে, ক্লাউডি ওয়েদার, রোদের কোনো দেখা নেই। জানি না, আমার জানলা দিয়ে এখন অব্দি রোদের দেখা পাইনি, পরে আসবে কি আসবে না সেটাও জানি না। আর আজকে আমাদের লাঞ্চ মেনু গরম গরম খিচুড়ি। আমি তো দুপুরবেলাও খিচুড়ি খাবো, আর এখন যদি লেট হয়ে যায়, 1টা মতো বেজে যায়, তাহলে আর খাবো না, তাহলে একবারই খেয়ে নেব। তখন কাজকর্ম কমপ্লিট করে কিছুটা, তারপর সুমনা আজকে আসবে, একটু তাড়াতাড়ি করতে হবে, ওকে 3টের সময় আসতে বলেছি। 2:30টার মধ্যে অলমোস্ট কাজ আমাকে কমপ্লিট করতেই হবে। স্নানটা বাকি থাকলে না 10 মিনিট বসলো, আমি স্নানটা করে আসলাম, কিন্তু বাকি কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। না গো, হাতে হাতে কাজ না করলে হয় নাকি? গুড মর্নিং। আরে বাবারে, কি স্টাইল ঠান্ডায়! আজকে কিন্তু ঠান্ডা অনেক কম চিন্টু, একদমই ঠান্ডা নেই বলতে গেলে। এখন বাজে 12টা 10, আর এই হচ্ছে আমার লাঞ্চ ব্রেকফাস্ট। খিচুড়ি, পটল ভাজা, ডিমের অমলেট, পাঁপড় ভাজা। যদিও পটল ভাজাটা দেখে তোমরাও লজ্জা পাবে, আমি দেখেও লজ্জা পেলাম, সাইজটা খুব সুন্দর। এখন একদম কুড়ি কুড়ি পটল পাওয়া যায় না, সেই পটল। আজকে অনেক লেট হয়ে গেছে, দিদির এখনো হয়নি। সিনজির সোমবার দিন স্কুল আছে, আমার খেয়ালই ছিল না। তাহলে ও যে হুডিটা পরেছে ওটা ধুয়ে দিতাম, কিন্তু আজকে যদি ধুই তাহলে কালকে আর পরশু, এই দুদিনে যদি না শুকায় তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ধুলাম না, আর দুদিনই পড়ে গেছে স্কুলে, সেরকম নোংরাও হয়নি, ওই জন্য ওটা ধুলাম না। শার্টটা আর মোজাটা ওটাও পরিষ্কার করতে হবে, ওটা প্রচন্ড নোংরা হয়ে গেছে। কি জানি কি জামা কাপড় খুলে দৌড়াদৌড়ি করে কিনা। এই ঠাকুরের বাসনটা ধোয়া হলো, এখন দিদি ঘষাঘষির আওয়াজ পাচ্ছ, জামাটা মনে হয় ধুচ্ছে। আর কি সুন্দর রোদ ঝলমল করছে, দেখো, বোঝা যাচ্ছে আলোটার জন্য। সিনটি এখনো কমপ্লিট করতে পারেনি। আজকে আমাদের রুটির সঙ্গে হাড় ছাড়া মাংস হয়েছে। এই ঘরে রোদটা বেশ ভালো বোঝা যায়, দেখো ঝলমল করছে, ভাল লাগে। রান্নাঘরটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, সব গোছানো, নিশ্চিন্ত। আজকে সুমনা আসার আছে, আর আজকেই লেট হয়ে গেল। চল, আবার পরে দেখা হচ্ছে। ব্লগ এখন আপলোড করিনি, থাম্বনেল রেডি করিনি, ওগুলো কমপ্লিট করে দিন আমি খাবো। বাজে এখন 3:25, কি তাড়াতাড়ি করে যে কাজ কমপ্লিট করলাম। জলটা একটু গরম বসালাম, এই ট্যাঙ্কের ঠান্ডা জল দিয়ে যদি স্কিন কেয়ার করে আমাকে আর দেখতে হবে না। সুমনা এসে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ওয়েট করছে। জলটা গরম হলে স্কিন কেয়ারটা শুরু করব। সবার লাঞ্চ হয়ে গেছে, বোবর, আমার, সিনটি, সবার লাঞ্চ কমপ্লিট। অতনু এখনো বাড়ি আসেনি, ও এসে স্নান টান করবে, পুজো টুজো দেবে। তাহলে তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয় না, একটু কথা বলে নিই। ও এমনি ওয়েট করছে, জলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ তোমাদের সাথে কথা আমার হয়ে যাবে। মায়ের সাথে কথা বলতে বলতে কাজ কমপ্লিট করলাম। এটা এখন না আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মায়ের সাথে বকবক করতে করতে কাজ করতে। আবার লাস্টে মাকে বললাম ফোনটা রাখি, তাহলে আমার লেট হয়ে যাচ্ছে। তারপর ডাস্টিং করলাম, ঘরে যেটুকু কাজ ছিল সেগুলো করলাম, করে স্নান টান করে ফ্রেশ হলাম। আর এই দিনটার জন্য আমি প্রত্যেক মাসে ওয়েট করে থাকি, কবে সুমনা আসবে আর আমি একটু রিল্যাক্স ফিল করবো। যদিও সেটা প্রপারলি হয় না, কারণ একবার অতনু ডাকবে, একবার সেটি ডাকবে, একবার বহু চিৎকার করবে, এই বাচ্চা কাচ্চা এই সব সামলাতে সামলাতে সেই জিনিসটা আর হয় না। কিন্তু তবুও যেইটুকু সময় পাই নিজের জন্য। একটু জলের টেম্পারেচারটা দেখে নাও না, অনেক না না ঠিক আছে, তুমি এটা নিতে পারবে, হাতে দাও। হ্যাঁ, মুখটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো করছে, বলো না? ভাল লাগছে। বাজে এখন 5:30, আমার কাঁপুনি দিচ্ছে গায়ে, লিটারালি কাটা দিচ্ছে। ও মাসাজ করছে, আমার কাটা দিচ্ছে। আমি যে তাড়াতাড়ি করার পারছি না। এবার হেড মাসাজটা করবো, ওর আবার একটা বুকিং ঢুকলো, ও এখন বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে নি। ঘুম পেয়ে যাচ্ছে। ওর ভিডিও, এটা স্পিডে হচ্ছে তো, ভিডিও করতে করতে ও ফট করে নামিয়ে দিলে ওটা কমে যাচ্ছে, মানে স্পিডে হয়ে যাচ্ছে। খাওয়াটা একটু নিয়ে না।
টাকা ফিরবে। হুম, যাও। বাজে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। খাওয়ার অর্ডার দিয়েছি স্পাইসি থেকে। আমার আজকে খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে, সঙ্গে মোমো, চিকেন মোমো। পাপড়ি চাট তো সিন্টি খাবে না, আমি চিকেন মোমো সিন্টির জন্য অর্ডার দিলাম। আবার পাম্পটা চলছে। যাই হোক, সুমনা বেরোলো, ঘরটা পরিষ্কার করলাম, ডাস্টিং করে ঘর মুছলাম। সারা ঘরে দেখি চুল ছড়িয়ে রয়েছে। এখন একটু আরামে বসে খাওয়া দাওয়া করবো। সিটির আন্টি আসবে, ও পড়তে বসবে, আমি রেস্ট নেবো। এই হচ্ছে আমার পাপড়ি চাট, এই হচ্ছে সিন্টি চিকেন মোমো। হাসি দেখো না দেখে, আর ধরে না। তাড়াতাড়ি খেয়ে নাও। কি আমি দেখতে দেখো। জানি তোমাদের দেখে ওদিক থেকে লোভ লাগছে, ততটাই লোভ আমারও লাগছে, বিশ্বাস করো। বাজে এখন 11:35। চোখটাও ঠিকভাবে খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। উঠে একটু ফ্রেশ হলাম। অতনু আর সিন্টি ডিনার করলো, আমি আর কিছু খাইনি। অত কিছু খেয়ে আর কি করে খাবো। কালকে যে লিপ বামটা এনেছিলাম ওটা একটু দিলাম, কি ভালো লাগছে কালারটা। ন্যাচারাল পিঙ্ক পিঙ্ক কালার আসছে, বেশ ভালো লাগছে। বললাম ব্লগটা এবার এন্ড করা হয়নি ব্লগটা। ওরা ডিনার করলো, আমি তো সমস্ত কাজ করেই শুয়েছিলাম। তোমাদের বললাম ডাস্টিং করেছি, ঘর মুছেছি। তো এখন একবার সিন্টি আন্টি পড়ে গেছে, সোনালি গেছে, ওই ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসলাম। অতনুকে বললাম ঘরটা একটু ছাড় দিয়ে দিও, আমার আর ইচ্ছা করছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। মানে ক্যামেরা অন করবো না ভাবছিলাম, যে সকালবেলা উঠে এন্ড করে এডিট করবো। যদি আবার ঘুম না পায় রাত্রেবেলার, একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে চায় না। এখন বউ খাবে, ওদের হয়ে গেছে, বউকে এখন খেতে দেবে, তারপর ওরাও ফ্রেশ হয়ে শুয়ে পড়বে। যাই হোক, চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।